নমস্কার ভিউয়ার্স, আমি মধুমিতা। ওয়েলকাম টু মধুমিতা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ আচারি কুমড়ো বা কুমড়োর ছক্কা। এর জন্য আমার লাগবে কুমড়ো। এখানে আমি 500 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। সেই কুমড়ো এবং আলুগুলোকে একটু মোটা মোটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে প্রথমে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যেন কিছুটা সেদ্ধ হয়ে যায়, তাই আঁচটা একটু কমিয়ে কিন্তু আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা কুমড়োগুলো এর মধ্যে সবই কিন্তু দিয়ে দেব। কুমড়োগুলোকে দেওয়ার পরে কিন্তু একটু হাই হিটে কুমড়োগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ হিটটা কমিয়ে দিলেই কিন্তু কুমড়ো থেকে জল বেরোতে শুরু করবে, সেক্ষেত্রে কিন্তু একদমই ভাজা যাবে না। তাই কুমড়োটাকে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, তবে লবণ কিন্তু এখন একদমই ব্যবহার করব না। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আঁচটাকে একটু বাড়িয়ে কিন্তু খুব ভালো করে কুমড়ো এবং আলু দুটোকেই ভেজে নেব। দেখুন, এটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবারে কুমড়ো এবং আলুগুলোকে সবগুলোই কিন্তু তুলে আলাদা করে রেখে দেব। কুমড়োটাকে আগে থেকে এভাবে ভেজে নিলে কিন্তু রান্নার ক্ষেত্রে খুব সুবিধা হয়, কারণ রান্নাটা সম্পূর্ণ গলে গেলে কুমড়োটা কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তবে আলু এবং কুমড়োটাকে প্রথমেই ভেজে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম 5 ফোড়ন এবং একটা শুকনো লঙ্কা, তেজপাতা। 5 ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যে কোনো ছক্কা রান্নায় কিন্তু 5 ফোড়নের টেস্টটা খুব ভালো আসে। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, যেন আদাটা ভালো করে ভাজা হয় আর ছিটে যেন গায়ে না আসে, তার জন্য হলুদটা আগে থেকে দিয়ে দিয়েছি। এখানে আমি আরও একটা মশলা তৈরি করে নেব। এখানে পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো আর 1 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে এটাকে জল দিয়ে গুলে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে আগে থেকেই মশলা তৈরি করে রাখলে এভাবে কিন্তু রান্নাটাও খুব সহজ হয়। মশলাটাতে পুড়ে যাওয়ার একদমই সম্ভাবনা থাকে না এবং এটা একটা বাটা মশলার টেস্ট নিয়ে আসে। তো এইভাবে আমি আগে থেকে মশলাটা সবসময় তৈরি করে রাখি। এবারে তৈরি করে রাখা মশলাটা কিন্তু এই মশলার কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে, আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে। মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কুমড়ো এবং আলুগুলো এখানে মিশিয়ে দেব। যেহেতু মশলাটাই কষা হয়ে গেছে এবং কুমড়ো আলুটাও আগে থেকে ভেজে নেওয়া গেছে, তাই এখানে বেশিক্ষণ ভাজতে হবে না। মশলার সঙ্গে আলু এবং কুমড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা এই সময় দিলে পরে কুমড়োটা কিন্তু ভালোভাবে একটু জল ছাড়বে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। তাই প্রয়োজন মতো লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে সামান্য পরিমাণে আমি জল দিয়েছি। জল দেওয়ার পরে কিন্তু এটাকে আমি 5 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো। যেহেতু এখানে লবণ দেওয়া আছে, সামান্য পরিমাণে জল, এখান থেকে আরও কিছুটা এক্সট্রা কিন্তু জল বেরিয়ে আসবে। 5 মিনিট মতো ঢাকা দেওয়ার পরে দেখুন এখানে কিছুটা জল কিন্তু বেরিয়ে চলে এসছে এবং কুমড়োটাও কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তবে আমি এখানে বাদবাকি উপকরণগুলো মিশিয়ে দেব। যেহেতু কুমড়োটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তার জন্য এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি এবং আমি এখানে ব্যবহার করছি আমচুর পাউডার 1 চামচ মতো। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে কিন্তু চাট মশলা না থাকলে কিন্তু একটু টমেটো বা তেঁতুলগুলোও আপনারা এখানে ব্যবহার করতে পারছেন। আর এখানে কসুরি মেথি যদি বাড়িতে থাকে অবশ্যই কিন্তু 1 চামচ দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু শুকনো এমনি কাঁচা কসুরি মেথি, কোনো রকম রোস্ট করা নয়। সব মশলাগুলোকে ভালোভাবে কিন্তু এইভাবে মাখিয়ে নিয়েছি। রান্নাটা প্রায় শেষের দিকে। আর এখানে আমি 1 চামচ মতো রোস্টেড চিনে বাদাম আগে থেকে রোস্ট করে একটু খোসা ছাড়িয়ে ভালোভাবে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি, তারপরে এগুলোকে মিশিয়ে দিয়েছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। রান্নাটি একদম কমপ্লিট। এই রান্নাটি কিন্তু ভাত, রুটি বা যে কোনো লুচি পরোটার সঙ্গেও কিন্তু দারুণ লাগবে খেতে। একটু টক মিষ্টি ঝাল, খেতে ভীষণ ভালো লাগবে। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু 3 থেকে 4টে কাঁচা লঙ্কাও এর মধ্যে দেওয়া যায়। এখানে আমি একটু গার্নিশিং করে দেবো। উপর থেকে দিয়ে দিয়েছি একটু রোস্টেড চিনে বাদাম
একটু কসুরি মেথি এবং শেষে একটু আমচুর পাউডার। রান্নাটা কিন্তু একদম রেডি টু সার্ভ।